আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। রোজা প্রায় শেষের দিকে, ঈদের আমেজ চারদিকে শুরু হয়ে গেছে। 15 রমজানের পর থেকে কিন্তু মোটামুটি ঈদের ফুল আমেজ শুরু হয়ে যায়। আর এই সময়টাতে আমার কাছে মনে হয় আমরা যারা মুসলিম ধর্মাবলম্বী আছি তাদের জন্য একদম ডাবল ঈদের আনন্দ। মানে একদিকে থাকে রমজান আর ইফতারের জমজমাট আয়োজন, অন্যদিকে থাকে ঈদের জমজমাট কেনাকাটা। তো যাই হোক, এখন হচ্ছে ইফতারের প্রিপারেশন করছি। আজকের ইফতারে হচ্ছে পাকিস্তানি স্টাইলে মোটে চাওয়াল যে খিচুড়িটা সেটা রান্না করব। মূলত প্রথম 7 দিনের ভেতরে আমাদের ভাজা পোড়া যা খাওয়ার থাকে সেগুলো আমরা খাই। এরপর থেকে আর আমরা ভাজা পোড়া নিতে পারি না। খুব হালকা পাতলা জিনিস দিয়ে ইফতার করে থাকি। এবারও কিন্তু তার ব্যতিক্রম না। আজকে বেশ অনেকদিন পরে ব্লগ ভিডিও শেয়ার করছি। তো ভিডিও ক্লিপসগুলো বেশ কিছুদিন আগের নেয়া। অনেক গ্যাপ দিয়ে দিয়ে আসলে চ্যানেলে ভিডিও দেওয়া হচ্ছে, যে জন্য চ্যানেলের অবস্থাও বেশ খারাপ। কিন্তু এই খারাপের মধ্যেও সবথেকে ভালো লাগার বিষয় যেটা, আমার অনেক অনেক ভালোবাসার আপুরা আছেন, প্রিয় আপুরা আছেন যারা মেসেজ করেন সবসময় যে আপু ভিডিও দিচ্ছেন না কেন বা ভিডিও দেন। আসলে সত্যিকার অর্থে এই সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে রেগুলারিটি মেনটেন না করলে খুব একটা মানুষ কিন্তু মনে রাখে না। কিন্তু তার মধ্যেও আমি যে আপনাদের মতো এত এত ভালোবাসার মানুষগুলো আমার সাথে পেয়েছি, এটাই হয়তোবা অনেক বড় বিষয়। আপনারা যেমন আমাকে অনেক বেশি মিস করেন, আমিও কিন্তু আপনাদের অনেক বেশি মিস করি। মোটে চাউল রান্না করার জন্য এখানে হচ্ছে আমি একটা আস্ত টমেটো দিয়েছি, সঙ্গে একটা রসুন, আদা রসুন পেস্ট দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি এখন হচ্ছে চাট মশলা, সঙ্গে কিন্তু মুগ ডাল দিয়েছি। আর মুগ ডালটা আমি আগে ভেজে নিয়েছিলাম। রেগুলার যে গুঁড়ি মশলাগুলো আছে সেইগুলোও দিয়েছি। তো অথেন্টিক মোটে চাউলটা কিন্তু মূলত অনেক সময় নিয়ে মাংসটা জাল করে সেই পানিতেই চালটা দিয়ে তারপর হচ্ছে রান্না করা হয়। তো আমি যেহেতু ইফতারের জন্য প্রিপারেশন নিয়েছি, আমার হাতে তো সময় কম, তো সেই জন্যই মেনলি আমি এটা প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। এইভাবে ভিডিও দিতে থাকলে আমি সত্যিই জানি না কয়জন আপু আমাকে মনে রাখবেন। শুধুমাত্র বিজনেসের ব্যস্ততার কারণে যে ভিডিও দিতে পারছি না তা কিন্তু না, আমি শারীরিকভাবেও খুবই অসুস্থ। একজন মেয়ে হিসেবে বা একজন নারী হিসেবে বা আমার পরিবারে একটা অনেক বড় পরিবর্তন আসতে যাচ্ছে। আসলে এই অবস্থায় আমি আমার বিজনেস ক্যারিয়ার বা এই চ্যানেলটা কতটুকু ধরে রাখতে পারবো সেটা আসলে নিশ্চিত না। তারপরেও আল্লাহ তাআলা যদি চান, যদি আমি শারীরিকভাবে মানে যথেষ্ট পরিমাণ সুস্থ থাকি, তাহলে এই কষ্ট করে অর্জনের জায়গাটা আমি ধরে রাখার চেষ্টা করব। তো এখানে হচ্ছে একদম মোটা যে চালটা সেটা নিয়েছি। এই খিচুড়িটা রান্না করার জন্য কিন্তু চিকন চাল আসলে অথেন্টিক ভাবে ইউজ করা হয় না, মোটা চালটা ইউজ করা হয়, 29 যেটাকে বলে। তো সেইটাই নিয়েছি। আর এখানে কিছু আলু আর গাজর দিয়েছি। মাংসটা প্রেসার কুকার থেকে ঢেলে একটা প্যানে দিয়ে দিয়েছি। আর এখন এখানে চাল দিয়ে সুন্দর মতো করে এই ডাল মাংসের সঙ্গে কষিয়ে নিব। আর এখানে যে মাংসগুলো ইউজ করা হয়েছে এগুলো কিন্তু গরুর পেছনের রানের মাংস, মানে কোনো রকম চর্বি যাবে না, শুধু আঁশযুক্ত মাংসটাই থাকবে। আসলে পরিশ্রমের মাধ্যমে হয়তোবা অনেক কিছু অর্জন করা যায়, কিন্তু অর্জনের জায়গাটা ধরে রাখা অনেক বেশি কঠিন। কারণ আমাদের জীবনে যা কিছু হয়ে থাকে সবকিছু কিন্তু আমাদের হাতে না। মহান সৃষ্টিকর্তা যেভাবে আমাদের লাইফ প্ল্যানিংটা করে রেখেছেন, আমাদের জীবনটা সেই গতিতেই চলে। আসলে একজন মেয়ের জন্য পরিচিতি বা প্রতিষ্ঠা পাওয়া কিন্তু অনেক বেশি কঠিন, এটা আমি নিজেও জানি। একটা মেয়ের প্রতিষ্ঠা পাওয়ার জন্য সব পরিবার বা তার হাজবেন্ড কিন্তু সবসময় ফুল সাপোর্ট দিয়ে থাকে না। কিন্তু আমি আমার লাইফে আসলে আমার পারিবারিক দিক থেকে বা হাজবেন্ডের দিক থেকে অনেক বেশি সাপোর্ট পেয়েছি বা পেয়েছিলাম। আসলে বিয়ের পর একটা মেয়ের জীবন তখনই সুন্দর হয় বা সাফল্যমণ্ডিত হয় যখন তার আশেপাশের মানুষগুলোর মন মানসিকতা অনেক বেশি সুন্দর থাকে। তো আমার ফ্যামিলি মেম্বারদের পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলে যে সব আপু ভাইয়ারা আছেন তারাও কিন্তু আমার পরিবারেরই সদস্য, আমার খুবই আপনজন। তো আপনাদের সবার কাছে আমি দোয়া চাইছি, আমার জন্য অনেক বেশি দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমি যেন শারীরিকভাবে একটু হলেও সুস্থ থেকে আপনাদের সঙ্গে থেকে যেতে পারি।
মোটে চাউলটা একদম শেষের দিকে অনেক বেশি আঠালো হয়ে যায়, যেহেতু ঝুরা মাংস দেওয়া হয় একটা স্টিকি ভাব আসে। তো সাফানের বাবা এটা নেড়ে চেড়ে দিচ্ছিল, আর একদম লাস্ট পর্যায়ে আমি হচ্ছে এখানে বাগার দিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিয়েছি। অথেন্টিক মোটে চাউলটা কিন্তু ঘি দিয়ে বাগার দেওয়া হয়, পেঁয়াজ বেরেস্তা দেওয়া হয়, কিন্তু এই মুহূর্তে আসলে আমি ঘিয়ের ঘ্রাণ একদমই নিতে পারছি না। তো সেই জন্যই আসলে সর্ষের তেলটা দিয়ে বাগার দেওয়া। অন্যান্য বারের তুলনায় এইবারের রোজাগুলো মনে হচ্ছে খুব তাড়াতাড়ি, বেশি তাড়াতাড়ি শেষ হয়ে গেল। ছোট দিনে রোজা পড়েছে সেই জন্যই কিনা বলতে পারবো না। এটা কি আমার কাছেই শুধুমাত্র মনে হচ্ছে কিনা তাও জানি না। এমনিতে সারা বেলা জ্যান-ত্যান, বাসায় যদি ছোট বাচ্চা থাকে এরা মানে ইফতারের আগে আগে খুব বেশি ঝামেলা শুরু করে দেয়। তাদের মধ্যে আমার আম্মাজান একজন। সারাদিন যত ফুড ফরমাইশ না থাকে ইফতারের আগ মুহূর্তে অনেক বেশি বেড়ে যায়। এটা না সেটা দাও, এভাবে না সেভাবে দাও, এভাবে করতে করতে অনেক কিছু জড়ো করে ফেলে। শেষ পর্যন্ত কিছুই তো খায় না, একদম উল্টাপাল্টা করে টেবিল ছেড়ে চলে যায়। তো যাই হোক, যারা এখন পর্যন্ত এই মোটে চাওয়ালটা খাননি, একবার হলেও ট্রাই করে দেখবেন। এটা কিন্তু গতানুগতিক খিচুড়ি থেকে টেস্টটা আলাদা। প্রত্যেকটা বাইটে একদম মাংস পাওয়া যায়। আর এটা হচ্ছে 13 বা 14 রমজানের ক্লিপস। আমরা হচ্ছে আজকে শপিং করতে যাব। রোজার একদম শুরুর দিকে শপিং করলে আমার কাছে কেমন যেন ঈদ ঈদ লাগে না, আবার একদম শেষের দিকে গেলেও কিন্তু মানে মার্কেটে কোনো কিছু পছন্দ মতো অনেক সময় পাওয়া যায় না। তো আমরা সবসময়ই এই 13-14 রমজানের দিকে শপিং করে থাকি, এবারও তাই করতে যাওয়া হচ্ছে। চলেন তাহলে আপনাদের সঙ্গে নিয়ে ঈদের কেনাকাটা শুরু করে দেই। আজকে থেকে প্রায় ৭-৮ বছর আগেও আসলে বসুন্ধরার ভিতরে এত বেশি গ্যাদার থাকতো না, এত বেশি ভিড় থাকতো না। আমি কয়েক বছর ধরে যেরকম দেখতে পারছি, বিশেষ করে হলিডে গুলোতে এত বেশি ক্রাউড থাকে। তো আমি আসলে শপিং করে একটু পর পরই হাঁপিয়ে যাচ্ছিলাম, অস্থির হয়ে যাচ্ছিলাম। তো একটু পর পর এক এক জায়গায় বসে রেস্ট নিচ্ছিলাম। আর এই যে শিয়ালের নানি পায়ের জুতো খুলে এক দিনের ভেতরে এই শপিং মলটাকে তার বাসাবাড়ি বানিয়ে ফেলেছে। ও আসলে সবসময় এরকম করে। তো আসলে নিজেকে কিছু কিছু জিনিস দেখে সান্ত্বনা দিচ্ছিলাম। মানে কিছু কিছু বেবিকে দেখেছি শপিং মলে শুয়ে শুয়ে মানে মাটিতে ফ্লোরে গড়াগড়ি দিচ্ছিল। আরেকটা বিষয় হচ্ছে, মানে আমি যখন শপিং করতে আসি অনেক কিছু খেয়াল করি। মানে আপুদের মনগুলো খুব ফুরফুরে থাকে, সুন্দর থাকে, কিন্তু যে ভাইয়াদের কোলে একজন করে বাচ্চা থাকে সেই ভাইয়াদের মুখের দিকে তাকানো যায় না। এরকম আসলে নড়াইল এক্সপ্রেস একটা করে কোলে নিয়ে শপিং করা খুবই কঠিন বিষয়। টেইলরের এই আউটলেটটা বসুন্ধরায় মোটামুটি নতুন। তো আসলে আমার ইচ্ছে ছিল এবার এখান থেকেই ঈদের কেনাকাটা করব। এখানে হচ্ছে রেডিমেড শাড়িগুলো দেখছিলাম। সঙ্গে আরো একটা জিনিস ভালো লেগেছে, ওদের অনেক রিজনেবল প্রাইসের মধ্যে সুন্দর সুন্দর কালেকশন। প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী প্রাইসগুলো অনেক বেশি রিজনেবল। তো সাফানের বাবার আসলে এবার আমি পকেট ফাঁকা করিনি, ইচ্ছাকৃতভাবে হাজবেন্ডের পকেট বাঁচিয়ে এবার ঈদের জমজমাট কেনাকাটাগুলি আমি করে ফেলেছি। সারাদিন ক্লান্ত টান্ত হয়ে শপিং টপিং করে এই যে এখানে গাড়ির জন্য অপেক্ষাটা, এটা কিন্তু খুবই প্যারাদায়ক। তো যাই হোক, আসলে আমাদের ওই দিন রাতে বাসায় আসতে অনেক লেট হয়ে গিয়েছিল, 2:30 কি 2:45টার মতো বেজে গিয়েছিল, আর আমরা বাহিরে সেহরি করে এসেছিলাম। আর এখন হচ্ছে আমাদের ঈদের কেনাকাটাগুলো এক এক করে ভিডিওতে শেয়ার করছি। তো প্রথমেই আমার আম্মাজানের কেনাকাটাগুলো শেয়ার করছি। ছেলে মানুষের কেনাকাটা করতে যতটা না টাইম লাগে তার থেকে ডাবল টাইম লাগে বাচ্চাদের আর মেয়েদের জামা কাপড় কিনতে। তো এবারের ঈদে আসলে আমি আমার আম্মাজানের ইচ্ছাগুলোকে প্রাধান্য দিয়েছি। ও যেভাবে যেটা পছন্দ করেছিল সেভাবেই তাকে সেটা কিনে দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে তার খুবই শখের সারারা ড্রেস, ভিতরে একটা ইনার আছে আর উপরে হচ্ছে এরকম কোটির মতো সিস্টেম করা। এর মধ্যে ওকে আসলে ব্ল্যাক কালারের কোনো ড্রেস পরানো হয়নি, তো এর জন্যই আসলে ব্ল্যাক কালারের ড্রেসটা নেয়া।
আমার কাছে মনে হচ্ছিল এই ড্রেসটা পরলে আমার আম্মাজানকে অনেক বেশি বড় বড় লাগবে। আর এটার প্রাইস নিয়েছিল ৫,৫০০ টাকা। আরেকটা জিনিস হচ্ছে লেহেঙ্গা। লেহেঙ্গার জন্য মেইনলি মাথাটা একদম নষ্ট করে দেওয়ার মতো অবস্থা ছিল। এতদিন তো আরো বেশি ছোট ছিল, তো সেই জন্য আসলে ওকে লেহেঙ্গাটা আমি ইচ্ছা করেই কিনে দিচ্ছিলাম না। এবার বাবাকে বাসা থেকেই মোটামুটি কনভিন্সড করে নিয়ে গিয়েছে যে তাকে লেহেঙ্গাই কিনে দিতে হবে। তো তার ইচ্ছে পূরণ করার জন্য এই লেহেঙ্গাটা কিনে দেয়া। লেহেঙ্গাটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর দেখতে। ফুল ম্যাজেন্টা কালারের মধ্যে এরকম গোল্ডেন কালারের সিকোয়েন্সের কাজ করা। মেয়ে বাচ্চাদের যে জামা কাপড়ই দেখি, যে ড্রেসই দেখি সেটাই নিতে ইচ্ছে করে, সেটাই কিনতে ইচ্ছে করে। আমার আম্মাজানের শখের লেহেঙ্গাটারও প্রাইস নিয়েছিল ৫,৫০০ টাকা। তো আসলে বাচ্চারা যদি কোনোটা দোকানে গিয়ে ধরে, দোকানদার যদি কোনো কারণে বুঝতে পারে, তাহলে কিন্তু সেই জামা কাপড়ের আর কোনোভাবে দাম কমায় না। সেখানে বার্গেন করারও খুব একটা সুযোগ থাকে না। তো এই যে একদম পিওর সুতির মধ্যে ইলিয়ান থেকে একটা ড্রেস নেওয়া হয়েছে। এটা মূলত অ্যালেক্স বেবির ছোট মামা যুবরাজ তাকে গিফট করেছে। তো ড্রেসটার প্রাইস দেখে একদম অবাক হচ্ছিলাম। এই ড্রেসটার প্রাইস ২২০০ টাকা। ইলিয়ানের জিনিসগুলো আসলে ভালো লাগে, ঠিক আছে, কিন্তু ওরা এমনভাবে মানে ব্র্যান্ডিংটা কাজে লাগায়, এই ড্রেসটার প্রাইস আসলে কিছুতেই ২২০০ টাকায় আমার পছন্দ হয় না। তো যাই হোক, ব্র্যান্ড বলে কথা। ঈদের মেইন ড্রেসগুলো আসলে জাঁকজমকপূর্ণই হয়, কিন্তু যতই পার্টি ওয়্যার কেনা হোক না কেন, এগুলোর সাথে কিন্তু একদম সুতি জামা লাগে। তা না হলে বাচ্চারা কিন্তু খুব বেশিক্ষণ সেগুলো মেনটেন করতে পারে না। তো সেই কথা চিন্তা করে মানে প্রতিবারই কিন্তু এরকম পার্টি ওয়্যারের সাথে এরকম একদম নর্মাল যে সুতির জামা কাপড়, সেগুলোও কিছু কিছু নেওয়া হয়। সর্বোচ্চ হলে আধা ঘন্টা থেকে ১ ঘন্টা ওই ড্রেসগুলো ক্যারি করতে পারে, এরপর কিন্তু অস্থির হয়ে যায়। এখানে একদম নরম গেঞ্জির কাপড়ের কিছু প্যান্ট নিয়েছি। এই প্যান্টগুলো একটু লং হওয়াতে এগুলো কিন্তু টি-শার্টের সঙ্গে পরতে পারে, আবার ফ্রকের সঙ্গেও পরতে পারে। আর টেইলর থেকে আমি এবার আমার ঈদের কেনাকাটাগুলো করেছিলাম। সাফানের একটা মজার কথা শেয়ার করি। লেহেঙ্গা কিনে সে সেখানেই লেহেঙ্গাটা পরবে, সেখানেই ঘুরে বেড়াবে। তো তাকে আসলে অনেক কোনো কিছু বুঝিয়ে শুনিয়ে বাসায় নিয়ে আসা হয়েছে। রাতে যখন সে ঘুমাচ্ছিল, একটু পর পর কান্না করে উঠছিল, আমার লেহেঙ্গা, আমার লেহেঙ্গা, আমার হিল জুতা। মানে আমি আর ওর বাবা খুব হাসছিলাম। ও ভাবছিল ওই ড্রেসগুলো দোকানেই রেখে এসেছি, বা কেন ওকে পরতে দেওয়া হচ্ছে না। আমরা ছোটবেলায় ঈদের ড্রেসগুলো খুব যত্ন করে লুকিয়ে রাখতাম, কেউ যেন না দেখে, ঈদ পুরানো হয়ে যাবে। কিন্তু আমার মেয়ে হচ্ছে একদম উল্টো, সেই ঈদের যত জামা কাপড় আছে সব তাকে এখনই পরতে হবে। তো যাই হোক, এটা ছিল আমার ড্রেস। তো এটা একটা শিফন কাপড়ের মধ্যে ছিল 2 পিস। নিচে একটা ইনার আছে আর উপরের অংশটা এরকম শিফন কাপড়ের মধ্যে। ড্রেসটা এত বেশি কালারফুল। তো আসলে এবার আমি আড়ং থেকে কোনো কেনাকাটা করিনি। এবার আমি সব বাহির থেকে কেনাকাটা করেছি। আড়ং থেকে ব্যাগ কিনতে হবে সেই জন্য না, অন্য যে কোনো কারণেই। আর এই যে ড্রেসটা, এটাও নিয়ে কিন্তু একটা মজার কাহিনী আছে। আমি সাফানের বাবাকে ফার্স্টে এইটুকু অংশ দেখাচ্ছিলাম যে আমি এটা নিতে চাই। সাফানের বাবা আমাকে বলছে, হায় আল্লাহ শিশির, তুমি এটা কোন ধরনের ড্রেস নিতে চাও? এটা পরে তুমি কিভাবে বাইরে যাবে? এটা নেওয়া যাবে না। তো তাকে বলছিলাম যে মাথাটা একটু ঠান্ডা করো, এটা হচ্ছে ইনার পার্ট, এটার উপরে কিন্তু আরো একটা পার্ট আছে, সেটা পরলে আর দেখতে খারাপ লাগবে না। তো তাকে যখন ফুল ড্রেসটা এভাবে ধরে দেখাচ্ছিলাম, তখন সে বুঝতে পেরেছে। এবার ঈদে আসলে আমি চাচ্ছিলাম জাঁকজমকপূর্ণর থেকে আমার ড্রেসগুলো যেন অনেক বেশি কমফোর্টেবল হয়। সেই কমফোর্টটাকে মাথায় রেখে এবার আমার ঈদের কেনাকাটা করা। আর আমি খুব বেশি কেনাকাটাও করিনি। আমি একটা ড্রেসই নিতে চেয়েছিলাম, কিন্তু সাফানের বাবার চাপাচাপিতে ২টা ড্রেস নেওয়া হয়েছে। তো এটা যেহেতু 2 পিস, তো এটার সঙ্গে ম্যাচিং করে একটা একদম সফট কাপড়ের মধ্যে হিজাব নিয়েছি। আর ড্রেসগুলোর প্রাইস অ্যারাউন্ড ১৬৫০ থেকে ১৭৫০ টাকার ভেতরেই ছিল। তো আমার কাছে আসলে ড্রেসের কোয়ালিটি অনুযায়ী মানে প্রাইসগুলো খুবই অ্যাফোর্ডেবল বা রিজনেবল মনে হয়েছে। আর আপুদের কাছে আসলে এই যে আমাদের কোয়ার ড্রেসগুলো এত বেশি পছন্দের, প্রায় ২৫ থেকে ৩০ পিসের উপরে কিন্তু আমরা এই কম্বো ড্রেসগুলো আপুদের দিয়েছি। তো আমরা আমাদের মা মেয়ের জন্য কিন্তু এই কম্বো ড্রেসগুলো নিয়েছি। এটা আমার আর সাফানের জন্য নেয়া। হাতের কাজের জিনিসের কিন্তু সৌন্দর্য আসলেই অন্যরকম। আমার আসলে খুবই ইচ্ছে ছিল মা মেয়ে এরকম সুন্দর ম্যাচ
ম্যাচিং ম্যাচিং কম্বো ড্রেস পরে একসঙ্গে অনেকগুলো সুন্দর সুন্দর ছবি তুলবো, ভিডিও করব। ড্রেসগুলো যেহেতু অনেক বেশি কমফোর্টেবল, আর আমি যদি ঈদের মধ্যে শারীরিকভাবে সুস্থ থাকি তাহলে খুব ইচ্ছে আছে মা মেয়ে একসঙ্গে সুন্দর করে এই ড্রেসগুলো পরে ছবি তুলবো, ভিডিও করব। তো ঈদের মধ্যে শুধু যে নিজেদের জন্য কেনাকাটা থাকে তা কিন্তু না, রিলেটিভসদের জন্য অনেক অনেক কেনাকাটা থাকে। আসলে সব তো আর ভিডিওতে শেয়ার করা সম্ভব না। তো এখানে হচ্ছে আমার জন্য আমি একটা ব্যাগ নিয়েছি। এই ব্যাগগুলো আমি এখন রেগুলার ইউজ করি, কারণ সাফানকে নিয়ে কোথাও যেতে হলে অ্যাটলিস্ট আমার 2 থেকে 3টা ড্রেস ব্যাগের মধ্যে রাখতে হয়, ওয়াটার বটল রাখতে হয়, টুকটাক খাবার দাবারও রাখতে হয়। আর এই ব্যাগগুলোর ভিতরে অনেক বেশি স্পেস থাকে, সেই জন্যই আসলে আমি এই ব্যাগগুলো একদম রেগুলার ইউজ করি, অনেক বেশি শান্তি পাই, মজা পাই। আর আমার এই কমফোর্টেবল সুন্দর ব্যাগটার প্রাইস নিয়েছিল 2000 টাকা। তো এগুলো ছিল আমাদের শুধুমাত্র মা মেয়ের কেনাকাটা। সাফনের বাবার কেনাকাটা আর ভিডিওতে শেয়ার করছি না। আমার কাছে মনে হয় অন্যান্য জায়গা থেকে অ্যাপেক্সের জুতাগুলো অনেক বেশি কমফোর্টেবল। তো সেই কথা চিন্তা করে অ্যাপেক্স থেকেই আমাদের জুতাগুলো নেওয়া হয়েছে। তো সাফানের জুতাগুলো আসলে অ্যাপেক্স থেকে নেওয়া হয়নি, এগুলো হচ্ছে আমার আম্মা জানের সেই শখের হিল জুতা, যেটা পরে সে ঠক ঠক করে হেঁটে বেড়াবে। তো মা মেয়ের জন্য ম্যাচিং করেই মানে একই কালারের মধ্যে জুতা নেওয়ার চেষ্টা করেছি। আর এই যে দেখেন, একদম ফোলা ফোলা চোখ, এখন পর্যন্ত হাত মুখও ধয়নি, মাথার চুল চিরুনি করেনি, একদম ঘুম থেকে কান্নাকাটি করে উঠে ঈদের জামাগুলো পরে ঘুরে বেড়াচ্ছে। মানে কোনোভাবে সে শান্তই হচ্ছিল না। ঈদের খুশি সবার ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক, পরিবার পরিজন নিয়ে আমরা সবাই যেন খুব সুন্দর করে আমাদের ঈদটা উদযাপন করতে পারি। কর্মস্থল থেকে অনেক দূরে যারা পরিবার পরিজনের সঙ্গে ঈদ পালন করার জন্য যাচ্ছেন, তাদের যাত্রা অনেক বেশি নিরাপদের হোক, আল্লাহ তাআলা নিরাপদ করুন। তো এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।